মুসলিম, কাদিয়ানীদের জানাজার নামাজে যেমন কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না, শিয়ারা ওয়া মুসলিম, শিয়ারা ও কাফের, ওদের জানাজার নামাজে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকারিনী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকারিনী। বলেন তো, যদি কেউ কথা বলে আপনি তাকে মুসলমান মনে করেন? যদি কোনো ব্যক্তি আরাফার মাঠের থেকে বেশি গুরুত্ব দেয় কারবালার ময়দানকে, আপনি কি তাকে পিওর মুসলমান মনে করতে পারেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না মসজিদে কি তিলাওয়াত করি আমরা, সেগুলা না জানার কারণে নামাজে আমাদের কোনো মনোযোগ থাকে না। তো সালাতে যদি আমরা মনোযোগ বাড়াতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনার কোরআন মাজিদের জ্ঞান থাকে, তাহলে আপনি সালাতে মনোযোগ পাবেন। যেমন আল্লাহ কি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে কাপড় আবার টাকার নিচে নেমে যায়, তাই না? মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করি। মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলি। মসজিদে নামাজ পড়ে আমাদের মা বোনেরা মসজিদ থেকে বের হয়ে আবার বেপরদায় চলাচল শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেটের শোক টান দেয়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন শুরু করে দেয়। তাহলে আপনার নামাজ, আপনার সালাত কেন আপনাকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার, বেহায়াপনা থেকে বিরত রাখে না? আপনি কি কখনো এটা বিবেচনা করেছেন? কখনো কি ফিল করেছেন যে আমার নামাজ আমাকে কেন অন্যায় থেকে বিরত রাখে না? আমার সালাত কেন আমাকে অশ্লীলতা থেকে বিরত রাখে না? আমার সালাত কেন আমাকে বেহায়াপনা থেকে বিরত রাখে না? এটা কি আমাদের খুঁজে বের করার দরকার আছে না? যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আমরা নামাজে কি তিলাওয়াত করি, আল্লাহর সাথে কি কথোপকথন করি, সেটা আমরা জানি না। অধিকাংশ মুসলমান, আমি জিজ্ঞাসা করে শরম দিতে চাচ্ছি না, আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করবেন তো, আপনি যে রুকু থেকে সুবহানাল্লাহ আযীম পড়েন, আপনি এটার অনুবাদ জানেন কিনা? আপনি যে সাজদায় সুবহানাল্লাহ আলা পড়েন, আপনি এটার অনুবাদ জানেন কিনা? আল্লাহ আপনার 50 বছরের জিন্দেগি দান করেছে। এই 50 বছরের জিন্দেগিতে যদি আপনি এটা এতটুকু না জানেন, তো আপনার জীবনের সফলতা কি? শুধু সন্তান জন্ম দেওয়া সফলতা, 5 বিঘা জমি কেনা সফলতা, 5 তলা বিল্ডিং করা সফলতা? আপনার কাছে সফলতার সংজ্ঞা কি যদি আপনি জান্নাতি অর্জন করতে না পারেন? এই জন্য যদি আমরা জান্নাত লাভ করতে চাই, আল্লাহ যাদেরকে অপরাধী বলেছেন, এই অপরাধীদের সাথে কখনো সম্পৃক্ত হওয়া যাবে না, বরং নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, নিজের থেকে বিরত থাকারও চেষ্টা করতে হবে আপনারা। এজন্য সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলি শুনবো, সূরা আল মাউন এতদিন আমাদের শুধু সূরা হিসেবে মুখস্থ ছিল, আজকে আমরা অনুবাদ সহ জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমরা যাতে করে মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি। তাই আসুন আমরা সময় নষ্ট না করে মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। তাফসীরের আলোচনার একটা রুলস আছে, এই রুলসটা মনে রাখবেন। সেটা হলো কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে, অথবা কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, এর বাইরে আর কিছু না। কথা কি বুঝতে পেরেছেন? কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে, অথবা কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, আল্লাহর নবীর ভাষায়, পৃথিবীর আর কোনো ব্যক্তির ভাষায় না, পৃথিবীর আর কোনো আলেমের ভাষায় না, পৃথিবীর আর কোনো ইমামের ভাষায় না। যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন আল্লাহর নবী থেকে, ওই বুঝটাই বলতে হবে, এর বাহিরে কোনো কিছু বলা যাবে না। এটা হলো তাফসীরের আলোচনার অন্যতম একটা বৈশিষ্ট্য। যদি এই বৈশিষ্ট্যকে লঙ্ঘন করে, তাহলে সে আল্লাহর সাথে খেয়ানতি করবে, সে আল্লাহর বাণীর সাথে খেয়ানতি করবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য বিষয়টা গুরুত্ব দিতে হবে, অতিরিক্ত কিছু বলার দরকার নেই, যতটুকু আছে ততটুকু বলতে হবে। যেভাবে আল্লাহ নবী বলেছেন সেভাবে বলতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন সেভাবে বুঝতে হবে। তাহলে সমস্যা আছে আমাদের? এর বাইরে কিছু বোঝার দরকার আছে আমাদের? নাই। তা আসুন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে আরাইতা শব্দটি এসেছে মূলত আরবি রাআইতা শব্দ থেকে। রাআইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট করা। আরাইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো। তুমি দেখেছো বলতে আল্লাহ কাকে বলেছেন বলেন তো? বলতে পারেন কাকে বলেছেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। আর তোমরা কি দেখেছো, এটা বলেছেন মানে আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন? আমাদের সবাইকে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে বুঝিয়েছেন। তোমরা কি দেখেছো? কি দেখেছো? আল্লাযী, যে বা যারা বা যিনি ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দিন, কিয়ামত দিবসকে। এই দিন শব্দের প্রায় 11টি অনুবাদ আছে, যেমন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। এরকম 11টি অনুবাদ আছে। তারপরে আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে বা যারা বা যিনি কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, কিয়ামত দিবসকে হেয় প্রতিপন্ন করে, জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, বারজাখকে অস্বীকার করে, মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করে, সর্বোপরি যে আল্লাহকে অস্বীকার করে। কি আমাদের সমাজে নাই এমন? বহু আছে। নাস্তিকবাদী চিন্তার মানুষ বহু আছে। আপনি কিয়ামত দিবসকে অস্বীকার করতে পারবেন না, যদিও এটা আমরা দেখি নাই। আপনি নবীকে অস্বীকার করতে পারবেন না, যদিও আমরা নবীকে দেখি নাই। আপনি বারজাখকে অস্বীকার করতে পারবেন না, যদিও আমরা বারজাখ দেখি নাই। আপনি ওহীকে অস্বীকার করতে পারবেন না, যদিও আমরা ওহীর আশা দেখি নাই। আপনি জান্নাতকে অস্বীকার করতে পারবেন না, যদিও আমরা জান্নাত দেখি নাই। কেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই যে আমরা বলি আমাদের ঈমানের 6টি স্তর, বলেন তো একটাও কি আমরা দেখেছি? সবগুলো অদৃশ্য। তার মানে অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান যদি কেউ আনয়ন করতে পারে, অকপটে বিশ্বাস স্থাপন করতে পারে, সেই তো মুসলমান। কথা কি বুঝতে পেরেছেন? তো যদি কোনো ব্যক্তি কোন একটাকে অস্বীকার করে, সেই মুসলিম থাকতে পারে না। এই জন্য মুসলিম হওয়ার শর্ত হলো আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনয়ন করতে হবে অদৃশ্য বিষয়ের প্রতি। সুতরাং আপনি বারজাখকে, কিয়ামতের দিবসকে অস্বীকার করবেন, এর কোনো অপশন নাই। আল্লাহ বহু জায়গায় বহুভাবে বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। কখন প্রকম্পিত হবে ভাই? কখন হবে? কিয়ামত দিবসে। হাল শব্দের অর্থ কি? আতাকা, তোমাদের কাছে পৌঁছে গিয়েছে। হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আর গাশিয়া, কিয়ামতের। তার মানে কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? তার মানে আল্লাহ কিয়ামতের সংবাদ পৌঁছে গিয়েছে কিনা জিজ্ঞাসা করেছেন। তার মানে কোরআন মাজিদের মধ্যে বহু জায়গায় কিয়ামতের বর্ণনা আমাদের জানানো হয় নাই, বহুভাবে জানানো হয়েছে। সুতরাং যদি কেউ অস্বীকার করে, সূরা আল মাউনের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়ে বলছেন সে হলো অপরাধী। সুতরাং আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা যাবে না, বিশেষ করে উলুহিয়্যা, রুবুবিয়্যা এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো স্বীকৃতি দিয়েছেন, যদিও বিষয়গুলো অদৃশ্য, কিন্তু আমাদের ঈমান আনয়ন করতে হবে। যদি কেউ বিন্দু পরিমাণ অস্বীকার করে, তার মৃত্যু হবে অমুসলিম অবস্থায়। এই জন্য কোন প্রকার অস্বীকার করার কোন অপশন নাই। আমাদের সমাজে মুতাজিলাদের একটা আকীদা আছে, বলে আল্লাহ তো নেকি, আমরা নেকি দেখতে পাই না। নেকি দেখতে পান নাকি আপনারা? পাপ দেখতে পান? পাপ আপনি বলেন না যে জীবনের পিছনে বহু পাপ করেছি, পাপ কি দেখেছেন কোন সময়? বলেন না জীবনে বহু নেকি অর্জন করেছেন, নেকি কি দেখেছেন কোন সময়? তো আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে এই কথাকে কেন্দ্র করে বলে, যেটা দেখা যায় না সেটা আবার আল্লাহ মাপবে কিভাবে? যেটা পরিমাপ করা যায় না সেটা আল্লাহ আবার মাপবে কিভাবে? নাউযুবিল্লাহ বলবেন না তো? আচ্ছা, আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, আপনি তো আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, আমি একটু আপনার কাছে প্রশ্ন করি, আচ্ছা আপনাদের জ্বর হয়? জ্বর হয়, জ্বর কি দেখা যায়? তো জ্বর বিশ্বাস করেন না? হ্যাঁ, ডায়াবেটিস আছে কারো? ডায়াবেটিস অনেক মানুষের আছে না ডায়াবেটিস? তো ডায়াবেটিস কি দেখা যায়? এটা ধরে দেখা যায় নরম না শক্ত, গরম না ঠান্ডা? দেখা যায় এটা? এটা শুয়ে দেখা যায় কেমন? তো ডায়াবেটিস বিশ্বাস করে না কত পয়েন্ট আছে। প্রেশার কম বেশি হয় না আমাদের? প্রেশার আপনি দেখতে পেয়েছেন কোন সময়? তো প্রেশার হাই না লো একটা মেশিন লাগায় বোঝা যায় না? তো মাপ বিশ্বাস করেন কেন? এটা তো দেখা যায় না, এটা তো ধরা যায় না, এটা তো ছোঁয়া যায় না। জাগতিক বিষয়ে আপনি বিশ্বাস করতে পারলেন, আর আপনার রব বলেছে আপনি বিশ্বাস করতে পারলেন না। সামান্য দুনিয়ার একটা পাউরুটি বানায়, যে ও পাউরুটি বানানোর পরে বলতে পারে এটার রং এমন হবে, এটার স্বাদ এমন হবে, এটার গন্ধ এমন হবে, এটার মেয়াদ এতদিন, বলতে পারে না? তো তার কথা আপনি বিশ্বাস করতে পারলেন, আপনার রবের কথা বিশ্বাস করতে পারবেন না আপনি? এটা হলো ইমানের ঘাটতি থাকার কারণে আমাদের সমস্যা গুলোই বেশি বেশি হচ্ছে। এই জন্য আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করে সে কুফরি করবে, কি করবে?
কুফরি করবে, আর কুফর অবস্থায় মৃত্যুবরণ করলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর অপরাধ আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের সাথে খারাপ ব্যবহার করে, এতিমের সাথে নোংরা ব্যবহার করে। কি আমাদের সমাজে আছে না এমনটা? যার বাবা মারা যায়, তার পৃথিবীতে আর কোনো সহায় সম্বল থাকে না, যদি জমি জায়গাও থাকে দাদারা চাচারা ফাঁকি দেয়। আছে না এমনটা? যদি একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই একজন পুরুষ মানুষ 2টা বিয়ে করলে, একজন আগে মারা গেলে পরে মারা গেলে জমি জায়গায় ফাঁকি দিয়ে দেয়। কত কি আছে না এরকম? বাবার কোনো খোঁজ খবর নাই, 2টা বিয়ে করেছে, একটা বউকে দেখে আর একটা বউকে দেখে না, কত রকম কত সমস্যা আছে। এতিম বানায় ছেড়ে দেয় রাস্তার পথে ঘাটে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমি তো নদপাড়া মাদ্রাসায় দীর্ঘ বহুদিন ছিলাম, 8-9 বছর। তো তৎকালীন সময়ে দেখা যাচ্ছে যে আমরা দেখতাম আমাদের আব্বু আম্মুরা যদি আসতো, তো আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো, ভালো খাবার রান্না করে নিয়ে আসতো, বা দেখা যাচ্ছে ভালো পোশাক নিয়ে আসতো। আচ্ছা বলেন তো, একটা এতিম যদি রাস্তার দিকে তাকায় থাকে, তো ওর জন্য কি কেউ ভালো পোশাক কিনে নিয়ে আসবে? কথা বলেন, নিয়ে আসবে? আপনি নিয়ে যান? যদি একটা এতিম দাঁড়ায় আছে, তার জন্য কোনোদিন একটা ভালো খাবার কিনে নিয়ে দিয়েছেন তার জন্য? সমাজে প্রচলিত আছে এগুলা? নাই। তার মানে একটা এতিম যদি রাস্তার দিকে তাকায় থাকে, তার জন্য ভালো খাবার দেওয়ার মতো কেউ নাই, তার ভালো পোশাক দেওয়ার মতো কেউ নাই, তার কাছ থেকে ফাঁকি দিয়ে দেওয়ার মতো বহু লোকের অভাব নাই সমাজে। তো দেখেন, এই এতিম বাচ্চাটার যখন তার সম্পত্তি নিয়েও বাড়িতে কথাবার্তা হয়, তখন সম্পত্তি থেকেও তাকে কি করা হয়? ঠকানো হয়, বিতাড়িত করা হয়, তাই না? কি বলা হয়? ও তো সৎ ভাই, ওর কিছু দিব না, ও তো আপন ভাই না, ওর কিছু দেওয়া যাবে না। ভুল ব্যাখ্যা আছে একটা, মনে রাখার চেষ্টা করবেন। ভুল ব্যাখ্যা হলো, একজন পুরুষ মানুষ কয়টা বিয়ে করতে পারে? 4টা বিয়ে করতে পারে। যদি সক্ষমতা না থাকে তাহলে একটা বিয়ে করবে। তো এই 4টা বিয়ে করার পরে মনে করেন প্রত্যেক স্ত্রীর 2টা করে সন্তান আছে, তাহলে কয়টা সন্তান হবে? 8টা সন্তান হবে। এই 8 সন্তানকে 4জন স্ত্রীর হওয়ার কারণে সমাজের মানুষ ওই ভাই বোনদেরকে কি বলে? সৎ ভাই বলে। কিন্তু তারা কি সৎ ভাই? ইসলামের ব্যাখ্যা কি? যদি কোনো পুরুষ মানুষ 4টা বিয়ে করে, 4জন স্ত্রীর 8টা সন্তান থাকে, 2টা করে, বাবা একজন, মা 4জন, এরা সবাই আপন ভাই। এরা সবাই কি ভাই? আপন ভাই। এই হিসেবে আপনার সম্পত্তি বন্টন করতে হবে। আর সৎ ভাইয়ের ব্যাখ্যাও ইসলামে আছে, সেটা কি জানেন? সেটা হলো, যদি কোনো মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে 2টা সন্তান আছে, মহিলা তালাকপ্রাপ্ত হয়েছে, মহিলার আবার আরেকজন ছেলের সাথে বিবাহ হয়েছে, সেখানে গিয়ে আবার 2টা সন্তান, তার মানে বাবা আলাদা আর মা কয়জন? মা একটা আর বাবা আলাদা। তখন হবে তারা সৎ ভাই সৎ বোন, কিন্তু বাবা একজন, মা 4জন। যতগুলো সন্তান হবে সবাই কি সন্তান? আপন সন্তান, সবাই আপন ভাই হিসেবে সবকিছু বিবেচিত হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা আমাদের ব্রেনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে এতিমের ব্যাপারে ইসলামী শরীয়তে যে গুরুত্ব দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের বর্ণনা দিচ্ছেন যে একজন এতিম লালন পালনকারী ব্যক্তির মর্যাদা কি হতে পারে। আপনি মসজিদে দান করলে নেকি হয়, এটা তো বোঝেন। কেমন নেকি হয়? বিশাল নেকি না? যত মানুষ কি করবে? সালাত আদায় করবে, তার একটা নেকি আপনার আমল নামায় হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে, যে মসজিদ নির্মাণ করবে। কিন্তু আপনি কি জানেন, এটাকে আমি খাটো করতেছি না, কিন্তু এর থেকে ফজিলতপূর্ণ আমল আছে আরো, সেটা আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আল্লাহ রাসূল বলছেন, আপনি যদি মসজিদে দান করেন, আপনার জন্য মসজিদে ঘর নির্মাণ করা হবে। কিন্তু আপনি যদি এতিম লালন পালন করেন, আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। কি বুঝলেন? আমি কিন্তু কোনোটাকে খাটো করতেছি না, দুইটার জায়গায় সেম, দুইটার জায়গায় মর্যাদা ভিন্ন ভিন্ন। কিন্তু আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে দান করে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি এতিম লালন পালন করে, আল্লাহ রাসূল দেখিয়েছেন এভাবে 2 আঙ্গুলের ন্যায়, সে জান্নাতে আল্লাহ রাসূলের সাথে থাকতে পারবে। তাহলে আমরা কি চাই আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে? আকাঙ্ক্ষা হৃদয়ে জন্ম হয়েছে কখনো যে আমি জান্নাতে যাবো, কিন্তু আমি আল্লাহর নবীর সাথে থাকতে চাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই, যাকে পৃথিবীতে সবথেকে বেশি ভালোবেসেছি, যাকে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছুর চাইতে বেশি ভালোবাসলাম, তার সাথে জান্নাতে থাকতে চাই না আমরা? যদি চাই তাহলে এতিম লালন পালন করতে হবে, এতিমের সাথে সদ্ব্যবহার করতে হবে।
এতিমের খাবারের ব্যবস্থা করতে হবে, এতিমের সাথে রুড়ু আচরণ করা যাবে না, এতিমের ঘাড় ধাক্কা দেওয়া যাবে না, এতিমের সাথে নোংরা ব্যবহার করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এতিমের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, বরং এতিমের জন্য সহানুভূতি দেখানোর চেষ্টা করবেন। আপনার সন্তান আজকে আছে, বলেন তো আপনি না থাকলে আপনার সন্তানের অবস্থা কি হতো? আচ্ছা আপনার আমার নিজের চিন্তা করেন তো, যদি আমার আপনার উপরে আমার আপনার পিছনে বাবা মায়ের ব্যাকআপ না থাকতো, তাহলে আমার আপনার অবস্থা কেমন হতো? আপনি একটু নিজের জায়গা থেকে চিন্তা করেন তো। আমি একটু নিজের জায়গা থেকে চিন্তা করি, আচ্ছা কেন আল্লাহ আমার আপনার সন্তানকে ওই যে রেল স্টেশনে যে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে তার মতো করতে পারতেন না? তো এটা তো আল্লাহ দয়া করেছেন আপনার উপরে, তো আপনি আল্লাহর দয়াকে বুঝলেন না কেন? আল্লাহ আমাকে আপনাকে ওই বাচ্চাটার জায়গায় রাখতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আমি আপনি আল্লাহর দয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা এতিমের সাথে খারাপ ব্যবহার করি, এতিমের সাথে নোংরা ব্যবহার করি। আমাদের নোংরা ব্যবহার করা যাবে না। এরপরে আসেন 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াকুদ্দু আলা তাআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। তার মানে মিসকিনকে খাবার দিতে চায় না। আপনার স্ত্রী বাড়িতে ফকির মিসকিন আসলে যদি খাবার চায় তাহলে তাকে তাড়ায়া দেয়, কি আছে না? তাড়ায় দেয় না আমাদের সমাজের? আজকে থেকে বলে দিবেন যে তোমার বাড়িতে যদি কেউ আসে আর 1 প্লেট খাবার থাকে, অর্ধেক তাকে দিবা আর অর্ধেক তুমি খাবা, বা অর্ধেক আমার জন্য রেখে দিবা আর অর্ধেক তাকে দিবা। মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ যেন আমার বাড়ি থেকে ফিরে না যায়, আপনার পক্ষ থেকে এই দাবিটা থাকবে, আপনার পক্ষ থেকে এই দাবিটা থাকবে। এই দাবিটা আপনার কাছে যথাযথভাবে আজকে আমি রেখে যাচ্ছি। কোন ফকির কোন মিসকিন যেন আপনার বাড়ি থেকে ফিরে না যায়, কেউ আপনার কাছে খাবার চাইলে যেন ফিরে না যায়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বললেন, ক্বালা তুত'আমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খাদ্য খাবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। খাদ্য খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। কিন্তু আমাদের সমাজে সালামের কোনো চলন নাই। আবার যদি বাড়িতে মেহমান আসে তাহলে মনে করে যে মেহমান বাড়িতে আসলো সব মানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মেহমান বাড়িতে আসলে বরকত বাড়ায় দেয় আল্লাহ। কি বাড়ায় দেয়? বরকত বাড়ায় দেয়। সাহাবায়ে কেরাম মেহমান পেলে খুশি হয়ে যেতেন, আর আমাদের সমাজে মেহমান পেলে রাগ করে। এমনকি মা গ্রামে থাকে আর দেখা যাচ্ছে ছেলে আর ছেলের বউ শহরে থাকে। হঠাৎ করে মা হয়তো ফোন না দিয়ে শহরে চলে গিয়েছে, গিয়ে দরজায় কলিং বেল দিল, দরজা খুলেই প্রথমে বৌমা বলতেছে, আম্মা আসলেন, একটু ফোন দিয়ে আসলেন না? কি আছে না এমনটা আমাদের? কিন্তু এখান থেকে 10 বছর আগে কি এমন প্রচলন ছিল? বরং মেহমান আসলে কোথায় মুরগি আছে কোথায় হাঁস আছে দ্রুত জবাই করে, কি তাই না? যত দিন যাচ্ছে তত মানুষ কঠোর হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত মানুষ কর্কশ হয়ে যাচ্ছে, মানুষের প্রতি সহানুভূতিশীল, মানুষের প্রতি আত্মীয়তা আন্তরিকতা এগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমাদের উপলব্ধি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, সমাজে দাওয়াত ছড়িয়ে দিতে হবে, সমাজে দাওয়াতের ক্ষেত্রগুলো উন্মুক্ত রাখতে হবে, সমাজের মানুষের মাঝে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধানগুলো প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন কত সূক্ষ্ম বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। মিসকিনকে আপনি খাদ্যদানে অনুৎসাহ প্রদান করতে পারেন না, আপনাকে খাদ্য প্রদান করতে হবে। আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন না? আল্লাহ তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন না? নিঃসন্দেহে রাখতে পারতেন, কিন্তু আল্লাহর দয়াকে আপনি মূল্যায়ন করতে পারলেন না, আল্লাহর ভালোবাসাকে আমি আপনি মূল্যায়ন করতে পারলাম না, ব্যর্থ হয়েছে। এখন আসলে একটি ব্যতিক্রম আলোচনা। প্রথম আয়াতে আমরা একটু তাওহীদ নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াতে আমরা একটু সামাজিকতা নিয়ে আলোচনা করলাম, এতিম এবং মিসকিনকে নিয়ে। এখন 4 নম্বর আয়াতটা থেকে একটু ব্যতিক্রম আলোচনা এসেছে অত্র সূরাতে। যেমন আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা কেমন হয়ে গেল না বিষয়টা? যারা নামাজ পড়ে নাই, আমাদের সমাজের কিছু মানুষের কথা আছে না, যে যারা নামাজ পড়ে না তাদেরকে মসজিদে নিয়ে আসেন, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে বলতে হবে কেন? আপনার বলতে হবে কেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। আমি বলেছি কোরআন মাজিদ খুলে দেখেন, আপনি যাদের মুখস্থ আছে আপনারা তো জানেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। যারা মুসল্লি তারা কারা? যারা নামাজ পড়ে তারা, নাকি যারা নামাজ পড়ে না তারা? যারা নামাজ পড়ে তারা তো নাকি? তো আল্লাহ তাহলে মুসল্লিদেরকে অপরাধী বললেন, বিষয়টা কেমন হয়ে গেল না? একথা বলা যাবে? একথা বলা যাবে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? দেখেন তাহলে কারা সেই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কারা সেই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কারা সেই ধ্বংসপ্রাপ্ত নামাজি? আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি নাকি? আল্লাহ তার পরের আয়াতে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অপরাধী হলো তারাই যারা
সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, সাহু, উদাসীন। নামাজ পড়ে কিন্তু উদাসীন, সালাত আদায় করে কিন্তু তার অমনোযোগী। নামাজে কি তিলাওয়াত করে কিছুই বুঝে না, সালাতে কি তিলাওয়াত করে সে কিছুই জানে না, সে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। তার মানে রুকুতে গিয়ে কি পড়ে সে জানে না, সাজদায় গিয়ে কি পড়ে সে জানে না, বৈঠকে বসে কি পড়ে সে জানে না, এমনকি সূরা ফাতিহার মধ্যে কি পড়ে সে জানে না। এমন অনেক হতভাগা মুসলমান আছে, আমি জিজ্ঞাসা করতেছি না আপনাদের কাছে, আপনি নিজে উত্তর দেবেন নিজের কাছে যে আপনি আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন কিনা, আপনি সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ জানেন কিনা, আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অনুবাদ জানেন কিনা। যদি আপনি না জেনে থাকেন তো আপনার 50 বছরের জীবনের সফলতাকে আপনি আজকে আমাকে বলে যাবেন। আল্লাহ কি জন্য পাঠিয়েছেন আমাদের? কি জন্য পাঠিয়েছেন? লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। তো আপনি আল্লাহর ইবাদত করবেন কিন্তু আপনি আল্লাহর কাছে কি চাইবেন, আল্লাহকে কি বলবেন কিছুই বুঝেন না, তাহলে কিভাবে ইবাদত করবেন, কিভাবে আপনি চাইবেন আল্লাহর কাছে? কথা কি বুঝতে পেরেছেন? আপনি আল্লাহর কাছে চাইবেন কিন্তু কি চাইবেন আপনি সেটাই জানেন না, তাহলে আপনি চাইবেনটা কি? চাওয়ার তো একটা অপশন লাগবে, আপনি কি চাচ্ছেন সেটা যদি আপনি নিজেই না জানেন তাহলে কি আপনি চেয়ে প্রশান্তি পাবেন? আপনি তো চেয়ে প্রশান্তি পাবেন না। এজন্য চাইতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এজন্য সালাতে আপনি যা তিলাওয়াত করবেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আপনি জানেন আপনার আল্লাহ আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাবকে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আপনি কি কোনোদিন ফিল করেছেন 50 বছর বয়স আপনার, 50 বছরে যত রাকাত যত ওয়াক্ত সালাত আদায় করেছেন, কোন রাকাতে কোন ওয়াক্তে কি ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? যদি আপনি এটা ফিল না করেন তো আপনার নামাজের তেলাওয়াত করে সালাত আদায় করে আপনি প্রশান্তি পাবেন কিভাবে? আপনি প্রশান্তি পাবেন কিভাবে? আপনি প্রশান্তি পাবেন না। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা হলো অমনোযোগী, তারা উদাসীন, তারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, তারা নামাজে কি তিলাওয়াত করে কিছুই বুঝে না। মুয়াজ্জিন কি আহ্বান জানায় হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। মুয়াজ্জিন বলে সালাতের জন্য এসো, মুয়াজ্জিন বলে কল্যাণের জন্য এসো, আর সেভাবে আমি আর 5টা কাস্টমার বিদায় করি, তাই না? মুয়াজ্জিনের আহ্বান মানে কার আহ্বান? কার আহ্বান? আল্লাহর আহ্বান। কিন্তু আপনি মুয়াজ্জিনের আহ্বান কে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, মানে আল্লাহর আহ্বানকে পরোক্ষভাবে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, যে সময় মুয়াজ্জিন আপনাকে আল্লাহর দিকে আহ্বান জানায়, ওই সময় শয়তানের সাথীরা আপনাকে শয়তানের দিকে আহ্বান জানায়। এখন আপনি কোন আহ্বানে সাড়া দেন আপনি নিজে নিজের কাছে প্রশ্ন করবেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সালাত আদায় করবেন, সালাতের মধ্যে কি তিলাওয়াত করলেন, কি আল্লাহর কাছে চাইলেন, এটা জানবেন, এটা বুঝবেন, জেনে বুঝে চাওয়ার চেষ্টা করবেন, তাহলে না প্রশান্তি পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে তাকবীরে তাহরিমা থেকে না, একবারে আযান, ইকামত, তাকবীরে তাহরিমা, তিলাওয়াত, কিরাত, দোয়া, জিকির, আজকার, সালাম ফিরানোর আগ পর্যন্ত পুরো প্যাকেজের মধ্যে কি তিলাওয়াত করলেন, কি চাইলেন, কি বললেন, সবকিছু জেনে বুঝে চাইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর সেজন্য কি অর্জন করতে হবে বলেন তো? ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, যে জ্ঞানের আলোকে আমি এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য, ওয়া রিজকান তাইয়্যিবা, আমাকে আল্লাহ তুমি এমন রিজিক দান করো যে রিজিকটা তাইয়্যিবা, যে রিজিকটা হালাল, যে রিজিকটা পবিত্র। সুবহানাল্লাহ। চাইতে পারবো না আমরা আল্লাহর কাছে? চাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। সুতরাং আমাদের সালাত যেন আমাদের প্রশান্তি দেয়, আমাদের সালাত যেন আমাদের পাপাচার থেকে বিরত রাখে, আমাদের সালাত যেন রাসূলের পদ্ধতিতে হয়। সমাজে বহু পদ্ধতিতে বহু মানুষ সালাত আদায় করে, তাই না? কিন্তু আমরা সহিহ পদ্ধতিতে সালাতের জন্য আপনাদেরকে আহ্বান জানাই। বহু মানুষ বলেন আমাদের সূরা ফাতিহা পড়ার দরকার নেই, কিন্তু আমরা কি বলি? সূরা ফাতিহা আপনাকে পাঠ করতেই হবে। এটা কি আমার কথা নাকি আল্লাহর নবীর কথা? আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। জানাজার নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, বিতরের নামাজ পড়েন, তারাবির নামাজ পড়েন, ইস্তেসকার নামাজ পড়েন, ইস্তেখারার নামাজ পড়েন, একাকী নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন, যে নামাজই পড়েন না কেন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756 বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা সূরা ফাতিহা ছাড়া আজকে সালাতকে সমাপ্ত করে দেই, যার কারণে তো মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার তাহাম্মুল নিচে, তাই নয় কি? তাহলে আমাকে আপনাকে সালাতে মনোযোগী হতে হবে।
কেরাতে মনোযোগী হতে হবে। কি চাইলাম আল্লাহর কাছে সেটা জেনে বুঝে চাইতে হবে, কি বললাম আল্লাহকে সেটা জেনে বুঝে বলতে হবে, তাহলেই না আমরা প্রশান্তি পাবো, বলে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে আমরা যেন সালাত আদায় করব, সালাতটা যেন রাসূলের পদ্ধতিতে হয়, আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে হয়। দুনিয়াতে 1 টাকা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করি। তো যাকে সবথেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয় এত বড় জান্নাত তাকে দেওয়া হবে। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল যাচাই বাছাই করতে হবে না? কি মনে হয় দলিল যাচাই বাছাই করার দরকার নাই? তো দলিল যাচাই বাছাই করার যদি দরকার থেকে থাকে তাহলে আপনি কেন মনোযোগ দিলেন না এটা ব্যাপারে? কেন আপনি দলিল যাচাই বাছাই করলেন না? কেন আপনি এগুলো শুধুমাত্র হুজুরের উপরে ছেড়ে দিলেন? আল্লাহ আপনাকে জ্ঞান দেয় নাই, আল্লাহ আপনাকে বিবেক দেয় নাই, আল্লাহ আপনার চিন্তা শক্তি দেয় নাই, কেন আপনি চিন্তা শক্তির প্রয়োগ করলেন না? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, ইবাদত বন্দেগী করে। কুরবানি যদি গরু না করি তো গ্রামে সম্মান থাকে না, কি আছে না এমনটা? যদি গরুর গোশত ঈদের দিন বাড়িতে না থাকে তাহলে সমাজের লোক কি বলে, এরকম বহু চিন্তা কিন্তু আছে আমাদের। ফরজ নামাজের সময় ইমাম সাহেব পাশে আছে, 2 রাকাত নামাজ 5 মিনিট, ইমাম সাহেব বা কেউ পাশে নাই, 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে শেষ। এশার নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, তারাবির নামাজে জায়গা ধরে না। কি আমাদের সমাজে আছে না এমনটা? বহু আছে। দেখা যাচ্ছে যে তমুক দানবীর একবার হজ করে আসলে গ্রামে তার নাম আলহাজ, একবার হজ করে আসলে গ্রামে তার বাড়ির নাম হাজি বাড়ি। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকে থেকে তার বাড়ির নাম মুসল্লি বাড়ি নাকি? হ্যাঁ, কি মনে হয়? হজ করে আসলে বাড়ির নাম যদি হাজি বাড়ি হয়, হজ করে আসলে ব্যক্তির নাম যদি আলহাজ হয়, তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই একই ইবাদত তো ফরজ ইবাদত, তাহলে তার নামের পেছনে লাগাবেন অমুক আল মুসাল্লি, মুসল্লি বাড়ি, মনে থাকবে নাকি? তাহলে ইবাদত যদি হয় লৌকিকত প্রদর্শনের জন্য, ইবাদত আল্লাহর দরবারে কবুলযোগ্য হবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, এরা হলো অপরাধী যারা লৌকিকত প্রদর্শনের জন্য ইবাদত বন্দেগী করে, দান সাদাকা করে, সালাত আদায় করে, কুরবানি করে, যাকাত দেয়। দেখবেন যাকাত দিতে হয় টাকার ময়লা টাকা দিয়ে, কিন্তু যাকাত দেয় শাড়ি কাপড় চোপড় দিয়ে। তাই না? মানুষকে দেখায় আমি অত মানুষকে শাড়ি দিয়েছি, আমি অত মানুষকে লুঙ্গি দিয়েছি। লুঙ্গি শাড়ি দিয়ে যাকাত হয় না কোনো সময়। কথা কি বুঝতে পেরেছেন? যাকাত হবে টাকার ময়লা টাকা দিয়ে ব্যক্তি স্বাবলম্বী করার জন্য, জামা কাপড় পরানোর জন্য না। যাকাত কোন সময় জামা কাপড় পরানোর জন্য না, যাকাত হলো ব্যক্তি স্বাবলম্বীর জন্য। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তারপরে আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত রাখে, বিরত থাকে বা নিষেধ করে। খুঁটিনাটি জিনিসগুলো কি? ছোট ছোট সামগ্রী, যেমন পানি, লবণ, দিশলাই, তাপ, তারপরে দেখা যাচ্ছে যে পেঁয়াজ, লবণ, মই, বাঁশি, কোদাল, এগুলা পরস্পরের প্রয়োজন হয় না প্রতিবেশীর মধ্যে? দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সূক্ষ্ম বিষয়ে কথা বলেছেন। তাহলে ইসলামের এমন কোন বিধান নেই যে বিধান আল্লাহ আপনাকে দেয় নাই, আপনার কাছে উন্মুক্ত করে নাই। তাহলে আপনার স্ত্রীকে আজকে বলবেন তোমার কাছে কেউ পেঁয়াজ চাইলে সেজন্য ফিরে না যায়, তোমার কাছে কেউ লবণ চাইলে সেজন্য ফিরে না যায়, তোমার কাছে কেউ মরিচ চাইলে সেজন্য ফিরে না যায়, তোমার কাছে বাড়ির কোদাল চাইলে সেজন্য ফিরে না যায়, তোমার কাছে কোরআন চাইলে সেজন্য ফিরে না যায়, তোমার কাছে সংসারের যে কোনো জিনিস, খুঁটিনাটি জিনিস প্রতিবেশীর কেউ চাইলে যেন আমার বাড়ি থেকে ফিরে না যায়। আল্লাহ বলেছেন এই কথা, ওয়ায়ামনাউনাল মাউন, তারা হলো অপরাধী যারা সংসারের খুঁটিনাটি জিনিস, প্রয়োজনীয় জিনিস, প্রতিবেশীর প্রয়োজনীয় জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। আপনি দোকানদার, পার্শ্ববর্তী দোকানদার, এক দোকানদার আরেক দোকানদারের কাছে 500 টাকার ভাঙতে যাচ্ছে, তার কাছে আসে কিন্তু দেয় না, মিথ্যা কথা বললে নাই। আরে ভাই আপনি দিয়ে দেখেন না, আল্লাহ অন্য কোনো মাধ্যমে আপনাকে আমার সঙ্গে পূরণ করে দিবে, কিন্তু দেয় না। প্রয়োজন হতে পারে না, মানুষের প্রয়োজন হতে পারে। এই জন্য আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে এবং পরিবারের সদস্যদেরকে বিরত রাখে। আসুন আমরা সংসারের খুঁটিনাটি জিনিস যেন একে অপরকে দিই, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে যেন আমরা এখান থেকে যেতে পারি। বন্ধুরা আমার, সমসাময়িক কিছু বিষয়ে কথা না বললেই নয়। মাগরিবের সালাতের পরে মসজিদের কিন্তু আমাদের মুসল্লি কিন্তু পরিপূর্ণ ছিল, কিন্তু তালিমের আয়োজনে সবার ভাগ্য হয় না। আল্লাহর কোরআনের তাফসীরের বৈঠকে বসার সবার ভাগ্য হয় না। আপনি এখানে বসে তাফসীর শুনতেছেন, একই সময়ে কোন ব্যক্তি মসজিদে সালাত আদায় করেছে, সে জানে তাফসীর হবে, কিন্তু সেই মুহূর্তে বসে আছে সিনেমার আড্ডায়। চায়ের দোকান এক একটা সিনেমা হল এখন, তাই না? এমন কোন চায়ের দোকান নাই যে চায়ের দোকান সিনেমা হল না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে,
এই যে চায়ের দোকান আপনি সিনেমা হল বানালেন, যত মানুষ আপনার দোকানে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সিনেমা দেখবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় অটোমেটিক যুক্ত হতে থাকবে। কেন? কারেন্টের বিল আপনি দেন, ডিশের বিল আপনি দেন, টিভি আপনার টাকায় ক্রয় করা, আপনি মানুষকে সিনেমা দেখতে সহযোগিতা করতেছেন। একটা গ্যাস লাইট ঝুলে রাখে না সিগারেট খাওয়ার জন্য, যত মানুষ ওর দোকান থেকে ওই গ্যাস লাইট ধরায় সিগারেট খাবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ ওই গ্যাস লাইটের মালিক যে তার আমলনামায় জড়িত হবে। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এত সহজ চায়ের দোকানে, এত সহজ সিনেমা দেখানো, এত সহজ সিগারেটের জন্য ডিশলাই রাখা, ম্যাচ রাখা, গ্যাস লাইট রাখা, পাপ করতে সহযোগিতা করতেছেন। মানে যত মানুষকে সহযোগিতা করতেছেন, যে খায় সে একা পাপ করে, কিন্তু আপনি সহযোগিতা করলেন মানে সকল মানুষকে সহযোগিতা করলেন। এখন আন্তর্জাতিক বিশ্বকাপ চলতেছে, অমুক নেতা অমুক ভাই একটা প্রজেক্টের আয়োজন করেছে, ওই প্রজেক্টারে যত মানুষ হারাম খেলা দেখবে সবাই একটা করে গুনাহের ভাগ তার আমলনামায় যাবে। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আমাদেরকে ফিরে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হলো মুসলিম এবং কুফফারদের মধ্যে পার্থক্য আপনারা বুঝেন তো নাকি? মুসলিম এবং কুফফারদের মধ্যে পার্থক্য বুঝেন তো? আচ্ছা, যে ব্যক্তি এটা বলে যে আল্লাহ ভুল করেছে, জিবরিল আমিন ভুল করেছে, জিবরিল কি ভুল করেছে? জিবরিল ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ওহী না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছে। যদি কোনো ব্যক্তি এই কথা বলে, তাকে কি আপনি মুসলিম মনে করেন? আচ্ছা, যদি কোনো ব্যক্তি এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকারিনী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকারিনী, বলেন তো যদি কেউ এই কথা বলে আপনি তাকে মুসলমান মনে করেন? যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বিষ পান করিয়ে মৃত্যুবরণ করিয়েছে, যদি কোনো ব্যক্তি কথা বলে আপনি কি তাকে মুসলমান মনে করতে পারেন? যদি কোনো ব্যক্তি আরাফার মাঠের থেকে বেশি গুরুত্ব দেয় কারবালার ময়দানকে, আপনি কি তাকে পিওর মুসলমান মনে করতে পারেন? যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্থাৎ রব এভাবে তারা দাবি করে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল করে ওহী পাঠিয়েছে আল্লাহ, আর সেই ভুলের খেসারত দিয়েছে পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি স্বজনপ্রীতি করে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে খলিফার দায়িত্ব পাওয়া দরকার ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু সেই দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে না দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তার পিতা আবু বকরকে দিয়েছে। নাউযুবিল্লাহ। সেদিন কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত ছিল, নাকি সেদিন লক্ষাধিক সাহাবীর হাত ছিল? সবার শুরা বৈঠক হয়েছিল না তৎকালীন সময়ে? তাহলে যারা এই দাবিগুলো করে, আবু বকর, ওমর, ওসমান, তাদের নাম জুতার নিচে লিখে এই জুতা পরে মক্কার অলিতে গলিতে হাঁটে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে হাঁটে, মদিনায় গিয়ে দেখবেন সেখানে শিয়ারা গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে হাঁটে, আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের মনে করে। এমনকি তৎকালীন সময়ের জীবিত থাকা কত সাহাবী ছিল সবাইকে তারা কাফের মনে করে। আর আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা ওই শিয়াদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে তাদেরকে মুসলমান বানায় তাদের গায়ে জানাজার নামাজ পড়ে আজকে। আয়াতুল্লাহ খামেনি যে ব্যক্তি মারা গেল কয় মাস আগে? প্রায় 4 মাস, 4-5 মাস আগে, তাই না? ইসলামের কোন বিধানে আছে যে একজন ব্যক্তি মারা গেলে 4-5 মাস অপেক্ষা করে কঙ্কাল বানায়, তারপরে তাকে ফেরাউনের মতো করে একবারে টাইম ফিট করে তারপরে তার দাফন করতে হবে? মুহররম মাসে করতে হবে, তাও আবার কারবালার ময়দানে করতে হবে, তাও আবার? এটা কি ইসলামের বিধান? একজন ব্যক্তি মারা গেলে সর্বোচ্চ কয়দিন শোক পালন করা যায়? 3 দিন। যদি স্বামী মারা যায় স্ত্রী কয়দিন করতে পারে? 4 মাস 10 দিন। এর বাইরে কি শোক পালন করার কোনো বিধান ইসলামে আছে? তাহলে আপনি মাতাম করতেছেন কেন? আপনি মরসিয়া করতেছেন কেন? আপনি দেখা যাচ্ছে ওই যে কারবালার ইতিহাসকে গত জুমাবারে চলে গেল, হাই হোসেন করে তারা নাজাতে মুসার উদ্দেশ্যে সিয়াম পালন করতেছে না, সিয়াম পালন করতেছে কোন উদ্দেশ্যে? কারবালার উদ্দেশ্যে। তাহলে পুরাটাই ভিত্তিহীন, পুরাটা ইসলামী শরিয়ার বিরুদ্ধে চলতেছে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, আপনি যে আয়াতুল্লাহ খামেনিকে মুসলিম বিশ্বের লিডার মনে করতেছেন, সে মুসলিম বিশ্বের লিডার না, সে মধ্যপ্রাচ্যে অধিপতি বিস্তার করতে চায়। গোটা বিশ্বে নির্যাতিত ফিলিস্তিনিদের নিয়ে আমাদের কষ্ট আছে না? ফিলিস্তিনের কয়জন মুসলমানকে মেরেছে ইসরায়েল বাহিনী? 1 থেকে 1.5 লাখের বর্ণনা পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন এই ইরানের, যাদেরকে আপনি মুসলমান মনে করেন, এরা গোটা মুসলিম বিশ্বের তার আশপাশের
ইরাক, লিবিয়া সহ আশপাশের মুসলিম বিশ্বের কত মুসলিমকে মেরেছে উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবেন প্রায় 4 লক্ষ সুন্নি মুসলিমকে তারা হত্যা করেছে। তার মানে এই কুফফারদের থেকে তারা বেশি সমস্যা, এই কুফফারদের থেকে তারা বড় কাফের। আর তাদেরকে নিয়ে আমাদের সমাজে কিছু ভাইয়েরা গায়ে বানাতে তাদের নামাজ পড়ে। মনে রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন সব সময়ের যে কথা স্পষ্ট, সেটা হলো কাদিয়ানীরা যেমন অমুসলিম, কাদিয়ানীদের জানাজার নামাজে যেমন কোন মুসলমান অংশগ্রহণ করতে পারে না, শিয়ারাও অমুসলিম, শিয়ারাও কাফের, ওদের জানাজার নামাজে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং কোন কুফফারের সাথে আমাদের কোনো আঘাত নাই। কুফফারের জানাজার সালাতে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। গ্রামে গ্রামে গায়ে নামাজের উদ্যোগ নিচ্ছে অনেকে জ্ঞান না থাকার কারণে। মুসলিম বিশ্বের লিডার সে হতে পারে না, সে শিয়া সম্প্রদায়ের লিডার, গোটা বিশ্বের 4 লক্ষাধিক মুসলমানের চেয়ে হত্যাকারী। কথা কি বুঝতে পেরেছেন? ইতিহাস ঘেটে দেখবেন, ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের ইসরায়েলের কুফফার বাহিনী হয়তো 1-1.5 লাখ মেরেছে, তার থেকে বেশি টাকা মেরেছে। এই জন্য ইতিহাস জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে। যারা ইসলাম ও মুসলিমের চরম শত্রু এখনো পর্যন্ত, আমি গতবার যখন মদিনায় ছিলাম দেখেছি মদিনাতে তারা ওই ড্রোন হামলা করে, ইয়ামান থেকে করে, হুতিরা করে, শিয়ারা করে। কেন করে? তাদের দাবি হলো মক্কা থেকে এই কাবাটা উঠায় নিয়ে তারা ওখানে চলে যাবে। আল্লাহ নবীর লাশ চুরি করতে আসছিলেন, আপনারা ইতিহাস জানেন, হয়তো জানা থাকার কথা আপনাদের। তারপরে এই যে আয়াতুল্লাহ খামিনি মারা গেল, এ কখনো তার একটা বর্ণনা পাওয়া যায় স্টুডেন্ট বয়সে একবার হজ করেছিল, তার মানে কাবায় গিয়েছিল ওমরা করার জন্য। এরপর থেকে তারা কখনো হজ ওমরা করে নাই। তার মানে প্রকৃত শিয়া যারা, একেবারে পিওর শিয়া যারা, এরা কখনো মক্কায় গিয়ে হজ করাকে পছন্দ করে না। ওরা মনে করে ওই মক্কার অর্থাৎ হারামাইন আর শরীফাইন, মক্কা এবং মদিনা এবং আরাফার ময়দান, এইসব জায়গা থেকে তাদের কাছে শ্রেষ্ঠ জায়গা হলো কারবালার ময়দান। আর এদেরকে আপনি মুসলমান মনে করেন, এরা তো একবারে কি বলা যায় ইসলাম ও মুসলিমের চরম কঠিন শত্রু। এখনো পর্যন্ত তারা গোটা মুসলিম বিশ্বের, মিডল ইস্টের মুসলিম বিশ্বগুলোকে তারা তছনছ করে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক তাদের প্রেক্ষাপটের কারণে এবং বিভিন্ন কারণে। তাদের দেখা যাচ্ছে যে তাদের নিজেদের অভ্যন্তরীণ কিছু কারণে এবং তাদের শিয়া অধিপতি বিভিন্ন জায়গায় বিস্তার করার কারণে আমাদের ব্যাপারে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো কুফফারদের সাথে যেন আমাদের কোনো আঘাত না হয়, তাদের প্রতি যেন আমাদের কোনো দরদ না হয়। কেন? কাফেরকে যে ব্যক্তি কাফের মনে করবে না, সেই কিন্তু কাফের। কথা কি বুঝতে পেরেছেন? ইমান ভঙ্গের যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো কাফেরকে কাফের মনে না করা। সুতরাং কাফেরকে কাফের মনে করতেই হবে, এটা আপনাকে আমাকে সর্বদা স্বীকৃতি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাদের মুসলিম ভাইদের প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমাদের মুসলিম ভাইদেরকে নিয়ে কি বলবো? কাফেরদের পতাকা বাড়ির উপরে ঝুলায়, অমুসলিমদের পতাকা বাড়ির উপরে ঝুলায়, রাস্তায় রাস্তায় লম্বা লম্বা পতাকা টানায়, অথচ তারা হলো কুফফার। তারা প্যালেস্টাইনের মুসলিমদেরকে হত্যা করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করে। গত পরশুদিন দেখলাম আর্জেন্টিনার প্রেসিডেন্ট, সে প্যালেস্টাইনের সাথে ইসরায়েলের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তারা দীর্ঘ পূর্ব থেকে তারা আর্থিকভাবে সহযোগিতা করে, তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। আর আমাদের নামধারী কিছু ভাইয়েরা, এরা এই কুফফারদের পতাকা বাড়ির উপরে ঝুলায়, কুফফারদের জার্সি গায়ে দেয়, সম্মানিত বোধ করে, মসজিদে নামাজ পড়তে আছে তাদের পতাকা গায়ে দিয়ে, তাদের জামা গায়ে দিয়ে বাড়ির উপরে ঝুলাতেছে। বাবা মুসলমান, দাদা মুসলমান, কেউ কিচ্ছু বলে না, সবার রক্ত পুঁজে পরিণত হয়েছে, তাই না? গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে মুরব্বীরাও কিছু বলে না, লম্বা লম্বা পতাকা। কাফেরদের পতাকা আপনার বাড়িতে কেন? কাফেরদের পতাকা আপনার মহল্লায় কেন? কাফেরদের পতাকা আপনার গ্রামে কেন? আপনার বাজারে কেন? আপনি না মুসলমান? আপনি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী? আপনি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি? আপনি না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি? তাহলে আপনার মাঝে কেন এত সমস্যা? আসুন আমরা প্রকৃত পিওর মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সংক্ষিপ্ত সময় সূরা আল মাউনের আলোকে যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং পরবর্তীতে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করে আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না, আমার আবার লম্বা সফর আছে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের কথা এখানে সমাপ্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা পরবর্তীতে কখনো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যেহেতু মুসাফির, ইশার সালাত আমরা কসর আদায় করে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাথে পরবর্তীতে আবারো কখনো সাক্ষাৎ করাবে ইনশাআল্লাহ। আমরা সেদিন আপনাদের সাথে বিস্তারিত আবার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা একটা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের একসাথে হয়েছি,
আমরা যারা একসাথে হয়েছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতে হবে একসাথে কোনো একদিন বসার তৌফিক দান করে, বলেন আমিন। দোয়াটা কি বুঝতে পেরেছেন? আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তুমি আমাদের সবাইকে, যারা আমরা এখানে মুখ আছি, আমরা সবাই যেন জান্নাতে কোথাও একদিন একসাথে বসতে পারি, তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাসূল যখন কোনো বৈঠকে বসতেন তখন বৈঠকে দান করতেন। একজন ভাই বৈঠকে দান নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমলে জিন্দেগিতে টিকে থাকার তৌফিক দান করুন এবং আখিরাতে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।